শেষ এবং সবথেকে ফাইনাল স্থান 12 নম্বর ভাব। এইভাবে যদি কারোর রবি থাকে তাহলে এখানে রবি সব থেকে খারাপ ফল দেয়। রবির জন্য সব থেকে খারাপ প্লেসমেন্ট হচ্ছে 4th হাউস, 7th হাউস, 8th হাউস আর 12th হাউস। এই 12 নম্বর ঘর হচ্ছে ব্যয়ের ঘর, যেহেতু এটা ব্যয়ের ঘর, রবি কোথাও না কোথাও এখানে একটু বল হারিয়ে ফেলে। এখানে কোথাও না কোথাও রবি এখানে মানে 12 নম্বরভাবে থাকলে, যদি রবি এখানে একা বসে থাকে বা মানে রবির ওপরে কোনো প্ল্যানেটারি সেরকম বড় দৃষ্টি নেই, ধরুন এখানে বুধ শুক্র বসে আছে, এখানে শনি বসে আছে, মাঝখানে রবি বসে গেছে, অর্থাৎ রবি এখানে একা পড়ে গেছে, ফলে এই রবি কিন্তু বিশেষ কিছু একটা যোগ দেবে না। যদি এখানে রবি বৃহস্পতি বা মানে অগ্নিতত্ত্ব রাশি না পায়, মেষ সিংহ ধনু যদি না হয় এইখানে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আপনার মানে বৃষলগ্ন, কন্যা লগ্ন বা মকর লগ্নের ক্ষেত্রে ব্যয়স্থানের রবি যদি থাকে তাহলেই ভালো। আদারওয়াইজ ব্যয়স্থানের রবি খুব একটা ভালো ফল দেয় না, সম্মান হানির দিকে নিয়ে যায়, পিতার সাথে সম্পর্ক খারাপ করায়। তবে এখানে যদি বৃহস্পতি বা চন্দ্র যদি একে অ্যাসপেক্ট দেয় তাহলে এখানে বিদেশ যাত্রার যোগ হয় এবং ফরেনে পড়াশোনা হয়। ওকে, ফরেন সেটেলমেন্টের জন্য ব্যয়স্থানের রবি খুব ভালো ফল দেয়। এর বাইরে রবি ব্যয়স্থানে খুব একটা ভালো ফল দেয় না। সবথেকে দুস্থান হচ্ছে ব্যয়স্থান সূর্যের জন্য। সূর্যের জন্য যেমন সবথেকে বেস্ট প্লেসমেন্ট হচ্ছে 10th হাউস, 11th হাউস, সবথেকে খারাপ প্লেসমেন্ট হচ্ছে 12th হাউস, 4th হাউস, 7th হাউস অ্যান্ড ছোট্ট করে 8th হাউস। ওকে।